এখন আমরা দুটো ভেক্টর v1 আর v2 ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমরা জানবো ডট প্রোডাক্ট মানে কি আর ডট প্রোডাক্ট কিভাবে বের করা যায়। ডট প্রোডাক্ট জানার আগে প্রজেকশন কি এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। ধরা যাক আমরা v2 প্রজেকশন v1 এর ওপরে বের করব। আমরা একটা প্যারালাল বিম অফ লাইট v1 এর ওপরে ফেললাম যাতে লাইট রেগুলো পারপেন্ডিকুলারলি v1 এর ওপরে পড়ে। এই লাইট রেগুলো যখন v1 এর ওপরে পড়বে তখন v2 ছায়া পড়বে v1 এর ওপরে। v2 ছায়া অন v1 কে যদি একটা ভেক্টর ভাবি, এই ভেক্টরটাই হচ্ছে v2 প্রজেকশন অন v1। জিওমেট্রিক্যালি এটাকে কিভাবে বের করব? v2 এর অ্যারোহেড থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করব v1 এর ওপরে। ধরা যাক আমরা এবার ফিগারটাকে abc দিয়ে লেবেল করলাম। তাহলে v2 এর ম্যাগনিটিউড হচ্ছে ab আর ম্যাগনিটিউড অফ প্রজেকশন অফ v2 অন v1 এটা হবে ac। যদি v1 আর v2 এর মধ্যের অ্যাঙ্গেলটাকে থিটা বলি তাহলে ম্যাগনিটিউড অফ প্রজেকশন অফ v2 অন v1 হবে ac বা ab cos থিটা বা ম্যাগনিটিউড অফ v2 cos থিটা। আর v2 ডট v1 হচ্ছে v2 প্রজেকশন অন v1 এর ম্যাগনিটিউড টাইমস v1 এর ম্যাগনিটিউড বা ম্যাগনিটিউড অফ v1 into magnitude of v2 cos theta, where theta is the angle between vectors v1 and v2. ডট প্রোডাক্টটাকে জিওমেট্রিক্যালি আর একভাবে দেখা যাক। ধরা যাক আমাদের কাছে দুটো ভেক্টর আছে v1 আর v2 যাদের ম্যাগনিটিউড সেম। তাহলে v1 এর প্রজেকশন অন v2 লেন্থ কত হবে? এটা বের করার জন্য c থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করব ab এর ওপরে। এই পারপেন্ডিকুলারটা ধরা যাক ab এর ওপরে d পয়েন্টে মিট করলো। তাহলে v1 এর প্রজেকশন অন v2 লেন্থ হচ্ছে ad। একইভাবে ভেক্টর v2 প্রজেকশন অন v1 বের করার জন্য আমরা b থেকে be পারপেন্ডিকুলার ড্রপ করলাম ac এর ওপরে। তাহলে ae হচ্ছে আমার v2 প্রজেকশন অন v1 এর লেন্থ। এবার ট্রায়াঙ্গেল abe আর ট্রায়াঙ্গেল acd এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, কারণ ab is equal to ac, অ্যাঙ্গেল BAC হচ্ছে কমন আর অ্যাঙ্গেল ADC আর BEA দুটোই হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ AD is equal to AE, অর্থাৎ v1 এর প্রজেকশন অন v2 এর ম্যাগনিটিউড is equal to v2 প্রজেকশন অন v1 এর ম্যাগনিটিউড। আবার যেহেতু v1 আর v2 এর ম্যাগনিটিউড সমান, আমরা বলতে পারি v1 ডট v2 is equal to v2 ডট v1, কারণ AE into AC is equal to AD into AB। যদি v1 এর ম্যাগনিটিউড k টাইমস v2 হয় তাহলে v1 এর প্রজেকশনও k টাইমস বেড়ে যাবে আর v1 ডট v2 ও k টাইমস বেড়ে যাবে। অন্য ক্ষেত্রে v2 প্রজেকশন অন v1 এর ম্যাগনিটিউড একই থাকবে, কিন্তু যেহেতু v1 এর ম্যাগনিটিউড k টাইমস বেড়ে গেছে v2 ডট v1 এটাও k টাইমস বেড়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রেও v1 ডট v2 is equal to v2 ডট v1। যদি অ্যালজেব্রা দিয়ে দেখি v1 ডট v2 is equal to v2 ডট v1, কারণ দুটোই হচ্ছে ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ v1 into magnitude of v2 cos theta, where theta is the angle between vectors v1 and v2। আবার যেহেতু ম্যাগনিটিউড অফ v1, ম্যাগনিটিউড অফ v2 আর cos theta তিনটে একটা সংখ্যা বা স্কেলার কোয়ান্টিটি, এদের গুণফলও একটা সংখ্যা বা স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এই কারণে ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্টও বলা হয়। পরের উদাহরণে আমাদের কাছে তিনটে ভেক্টর আছে, ভেক্টর এ, ভেক্টর বি আর ভেক্টর সি। ভেক্টর এ হচ্ছে এবি, ভেক্টর বি হচ্ছে বিসি আর ভেক্টর সি হচ্ছে এডি। আমরা ভেক্টর এ প্লাস বি ডট ভেক্টর সি বের করার চেষ্টা করব। ভেক্টর এ প্লাস ভেক্টর বি হচ্ছে এসি। ভেক্টর এ প্লাস বির প্রজেকশনের লেন্থ অন ভেক্টর সি এটা হচ্ছে এ কিউ। আবার শুধু ভেক্টর এর প্রজেকশনের লেন্থ অন ভেক্টর সি এটা হচ্ছে এপি, আর শুধু ভেক্টর বির প্রজেকশনের লেন্থ অন ভেক্টর সি এটা হচ্ছে পিকিউ। তাহলে লেন্থ অফ প্রজেকশন অফ ভেক্টর এ অন ভেক্টর সি প্লাস লেন্থ অফ প্রজেকশন অফ ভেক্টর বি অন ভেক্টর সি হচ্ছে এপি প্লাস পিকিউ বা এ কিউ। এর অর্থ দাঁড়াচ্ছে ভেক্টর এ প্লাস বির প্রজেকশনের লেন্থ অন ভেক্টর সি is equal to length of projection of vector A on vector C plus length of projection of vector B on vector C। তাহলে A plus B
ডট সি হবে ইকুয়াল টু এ ডট সি প্লাস বি ডট সি, কারণ ভেক্টর সি লেন্থটা তো বদলাচ্ছে না, এই লেন্থটা দিয়েই তো ভেক্টর এর প্রজেকশনের লেন্থ আর ভেক্টর বির প্রজেকশন লেন্থের যোগফল প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে ভেক্টর এ প্লাস বির প্রজেকশনের লেন্থ গুণ হচ্ছে, অর্থাৎ ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট ভেক্টর সি ইজ ইকুয়াল টু ভেক্টর এ ডট ভেক্টর সি প্লাস ভেক্টর বি ডট ভেক্টর সি। আমরা আর একটা উদাহরণ নিই। ধরা যাক v1 আর v2 ভেক্টর হচ্ছে অর্থোগোনাল বা এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই ক্ষেত্রে v2 প্রজেকশন অন v1 কত হবে? এটা হবে 0, তার মানে v1 আর v2 ডট প্রোডাক্টও 0 হবে। এবার ধরা যাক v1 আর v2 ডিরেকশন একই, অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল 0। এই ক্ষেত্রে v2 প্রজেকশন অন v1 এর লেন্থ হবে v2 ম্যাগনিটিউড পুরোটাই, বা v2 প্রজেকশনের লেন্থ অন v1 ম্যাক্সিমাম, অর্থাৎ থিটা যখন 0 ডিগ্রি v1 ডট v2 ভ্যালু ম্যাক্সিমাম, আর এই ভ্যালুটা হবে ম্যাগনিটিউড অফ v2 ইন্টু ম্যাগনিটিউড অফ v1। আমরা যদি অ্যালজেব্রা দিয়ে দেখি v1 ডট v2 ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ v1 ইন্টু ম্যাগনিটিউড অফ v2 cos থিটা। থিটা যখন 90 ডিগ্রি cos থিটা 0, কারণ cos 90 ডিগ্রি 0, তখন v1 ডট v2 ইজ ইকুয়াল টু 0। আর এটা ম্যাক্সিমাম কখন হবে? যখন থিটাটা 0 ডিগ্রি, কারণ cos অফ 0 ডিগ্রি হচ্ছে 1, আর v1 ডট v2 হয়ে যাবে ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ v1 ইন্টু ম্যাগনিটিউড অফ v2। আর একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট এখান থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে ধরা যাক আমাদের কাছে দুটো ভেক্টর আছে v1 আর v2। আমাদেরকে বলা হলো এই দুটো ভেক্টর অর্থোগোনাল কিনা বের করো। অর্থোগোনাল বলতে ওদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কিনা। যদি 90 ডিগ্রি হয় কি করে বুঝবো? যদি এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় এদের ডট প্রোডাক্ট 0 হবে। উল্টো দিক দিয়ে যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয় তাহলে ওই দুটো ভেক্টর অর্থোগোনাল বা ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি।